চিতা, তোকে না কতবার বলেছি কলেজের মেয়েদের গায়ে হাত দিবি না। আমাদের ব্যাপারে নাক গলাতে আসবি না রুবি, নাক ভেঙে যাবে। কিন্তু কি করব বল চিতা, আমার নাকটা বেশি লম্বা, যেখানে সেখানে ঢুকে যায়। কলেজের সংসদের জিএস হিসেবে আমি তোকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, আজ থেকে আইন অমান্য করলে প্রিন্সিপাল যে কোনো রকমের শাস্তি দিতে পারবেন। আপনি বলে আমাকে আইন শেখাতে আসিস না রুবি, কলেজ চলবে আমার ইশারায়। আমি যদি চলতে না দেই? চলতে না দিলে সাবধান চিতা, এই রুবির গায়ে হাত দেবার আর কোনো চেষ্টা তুমি কখনো করবে না, করলে হাত ভেঙে দেবার শক্তি এই রুবির আছে। এই চল। তোমার এই অপমানটা করলো, তুমি কিছু কইলে না। শালীরে আমি পাইলুম করে ছাড়ুম। কেমন আছিস? ভালো। এই সামনের বেঞ্চিটাতেই বসি না রে। আরে তোরা কোথায় যাচ্ছিস? দাঁড়া। আরে যাচ্ছিস কোথায়? দাঁড়া। তোর জন্য আমি কোনো অন্যায় কাজ করিনি। তোর এত তেজ, সমস্ত কলেজের ছেলে মেয়েদের সামনে তুই আমার গালে থাপ্পড় মেরেছিস। কি ব্যাপার? রুবিকে বাঁচান ভাইয়া, চিতা রুবিকে আটকে রেখে ওর উপর অত্যাচার করছে। দেখি চিতা, চিতা। হারামজাদি বেশি তেজ দেখাই বন্ধু, সব ছাত্রছাত্রীর সামনে আমাকে থাপ্পড় মেরেছে, তোকে ইলেকশনে হারিয়েছে, আজ তুই ওর সব তেজ মিটিয়ে দে। হে তুই কি বলছিস দোস্ত? ইলেকশন করেছি, মারামারি করেছি, সেগুলো এক জিনিস, আর মেয়ে মানুষের ইজ্জত পুরোপুরি আলাদা জিনিস। যে জিনিস তুই ফিরিয়ে দিতে পারবি না তা কেন করতে যাবি? এটা একটা জঘন্য অপরাধ বন্ধু, এ কাজ তুই করিস না। আরে ধ্যাৎ, রুবিনা তার শত্রু। শত্রু হয়েছে তো কি হয়েছে? মেয়ে মানুষ, মায়ের জাত, এদের ইজ্জত, এদের অহংকার, ওকে বেজ্জতি করে তুই বড় হতে পারবি না বন্ধু। আমার মাথায় আগুন জ্বলছে, রুবিকে সে আগুন নিভবে না। তোর পছন্দ না হয় তুই দাঁড়িয়ে দেখ, আমি ফুর্তি করি। আমার বন্ধুর আচরণের জন্য আমি আপনার কাছে জোর করে ক্ষমা চাই। আপনি বীরের কাজ করেছেন, নারীর অমূল্য সম্পদ, তার ইজ্জত রক্ষা করেছেন, আপনি ক্ষমা চাইবেন কেন? উল্টো আপনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত।